কিভাবে একটি পরীক্ষা খারাপ হলেও অন্য পরীক্ষাকে তার ইফেক্ট গুলোকে এড়ানো যায়। কারণ আমরা জানি যে আমাদের কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা এবং দেখা যায় কোনো একটি পরীক্ষা যদি আমাদের খারাপ হয়ে যায়, যেকোনো কারণবশত, তখন অন্যান্য পরীক্ষাগুলোতেও তার একটা ইফেক্ট পড়ে। আসলে এটা আসলে মানুষের স্বভাবগত একটা অবস্থা যে আমাদের একটা সিকোয়েন্স এ আমরা চলতে পছন্দ করি। সেই সিকোয়েন্স এ কোনো একটা obstacles আসলে মনে হয় যে আসলে আমার শুরুটাই খারাপ হইছে বা পরীক্ষার মুডটাই নষ্ট হয়ে গেছে। এরকম একটা অবস্থা তৈরি হয়। তো এই সমস্যাটাকে যদি তুমি এড়াইতে না পারো, আল্টিমেটলি কি হবে? তোমার একটু ছোটখাটো ভুলের কারণে যেই ছোট ভুলটা তুমি আসলে নেগলিজিবল হয়তো ছিল, সেটা আসলে আল্টিমেটলি হয়তো স্যারেও সেটাকে খুব বড় আকারে তোমাকে মার্কস কাটে নাই। কিন্তু তুমি করলা কি? সেটাকে মাথায় রেখে তুমি পরবর্তী পরীক্ষাগুলোতে তার একটা বিশাল ইফেক্ট রাখলা এবং তাতে কি হইল? তোমার অ্যাজ এ হোল পরীক্ষার রেজাল্টটা খারাপ হলো। তো এইটাকে এড়ানোর জন্য আমি ২ টা টেকনিকের কথা আজকে তোমাদের বলব এবং এই ২ টা টেকনিক যদি তুমি ফলো করতে পারো, সেটা তোমাকে আসলে লাইফ চেঞ্জিং হতে পারে। এখন এটার মধ্যে একটা টেকনিক হয়তো তোমরা সবাই আমার সাথে একমত নাও হতে পারো। ফার্স্ট এ আসি হচ্ছে তোমার রিস্টার্ট মাইন্ডসেট থাকতে হবে। ফার্স্ট অফ অল তুমি মনে করো তোমার পরীক্ষা দিচ্ছ। এখন হয়তো ১ম পরীক্ষা খারাপ হইছে অথবা 2nd বা 3rd পরীক্ষা খারাপ হইছে। কিন্তু তোমার কাছে তো আরো ৫-৬ টা পরীক্ষা এখনো আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে রাখতে হবে যে আমি যদি পরের পরীক্ষাগুলোকে ভালো করে দিতে পারি, তাহলে আমার এইটার নাম্বারটা মেক আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কারণ কি? কারণ দেখো আমরা সবসময় জানি যে এস এ হোল রেজাল্টটা আমরা সবসময় বিবেচনা করি। একটা টোটাল মার্কস এর উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্টটা আল্টিমেটলি হয়। তো আমরা খেয়াল রাখবো যে আমাদের একটা পরীক্ষা যদি 5 মার্কস বা 10 মার্কস একটা মানে করো যে আমাদের মার্ক ছুটে গেল। তো সেক্ষেত্রে পরের পরীক্ষাতে যদি আমি সেটাকে আরো বেটার একটা দিতে পারি, এরকম একটা বুঝ নিজেকে দিতে হবে। আল্টিমেটলি তোমার সবচেয়ে বড় কাছের বন্ধু তুমি নিজে এবং সবচেয়ে বড় মোটিভেশন তুমি নিজে। এখন নিজের ব্রেইনকে বুঝ দেওয়া শিখতে হবে যে আমি যদি পরের পরীক্ষাগুলোকে ভালো করতে পারি, তাহলে এইটা আমার কাছে কোনো ব্যাপার না। এখন এটা নিজের মেন্টালিটিকে স্ট্রং করার বিষয়। আচ্ছা, এটা হচ্ছে ১ম একটা ক্যাটেগরি হতে পারে এবং 2nd যেই এটা আমি তোমাদেরকে বলব মেথডটা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় তুমি যদি কোনো পরীক্ষা তোমার খারাপ হইছে সেটাকে বাসায় এসে না মিলাও। ঠিক আছে? এখন অনেকের মধ্যে একটা কুরকুরানি থাকে যে, "না আমি যতক্ষণ না পর্যন্ত সেটা মিলিয়ে না দেখতেছি আমার কাছে ভালো লাগে না।" মনে হয় যে কি না কি হয়ে গেছে। ঠিক আছে? অনেকে মানে এই জ্বালাতে বাঁচতে পারে না। কিন্তু এটা খুব খারাপ একটা জিনিস। দেখো, সবচেয়ে বড় প্রশ্ন আমি সবসময় আমার বন্ধুদেরকে করে আসতাম যারা এরকম মেন্টালিটির যে আমাকে কোয়েশ্চেন মিলাইতেই হবে। তো তাদেরকে আমি বলতাম যে, "মিলানোর পরে আল্টিমেটলি কি কিছু চেঞ্জ করা পসিবল? না। কিছু চেঞ্জ করা তো পসিবলই না। বরং আমি দেখলাম যে আমার হয়তো আরো বেশি কাটা গেছে। এতে আমার কি হইলো? যে মনটা আরো খারাপ থাকলো। সেই মন খারাপের ইফেক্টটা যদি আমার পরীক্ষা শেষও হয়ে যায়, তারপরও থাকবে।" ঠিক আছে? তো সবচেয়ে ভালো হয় পরীক্ষা তোমার মনে করো ওটা খারাপ হোক, ভালো হোক, মিলানো দরকার নাই। তুমি তোমার ফ্লো তে আগায় যাও। এই একটা অভ্যাস করতে পারলে অনেকটা মেন্টাল পিস এ থাকা পসিবল। এবং আমার জীবনের সবচেয়ে ক্রুশাল এক্সাম সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আমি সেই কাজটাই করছি। আমার অনেক ভালো প্রিপারেশন ছিল এবং আমি অনেক ভালো একটা এক্সপেকটেশন আরো অনেক ভালো এক্সপেকটেশন হয়তো ছিল। কিন্তু তারপরেও দেখলাম কি আমার পরীক্ষাটা মানে মন মতো হয় নাই। তো এই কারণে কিন্তু আমি বের হয়ে হয়তো আমার মনটা খারাপ ছিল বাট আমি সেটা মানে কোয়েশ্চেনটা আর মিলাই নাই। আমি আল্লাহর কাছে ধরেই রাখছি যে আল্লাহর রহমত থাকলে হয়তো খুব ভালো কিছু হবে, হয়তোবা আল্লাহর ইচ্ছায় খুব খারাপ কিছু হইতে পারে। হয়তো মাঝামাঝি কিছু একটা হবে না। পরে যাই হোক যা হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সবচেয়ে ভালো যে তুমি যদি এই না মিলিয়ে নিজেকে জাস্ট দিতে পারো যে যা হইছে আলহামদুলিল্লাহ আমি পরেরটার জন্য প্রিপারেশন নিতে থাকি। তো এই হচ্ছে ২ টা মেথড যেটা আমার মনে হয় সবচেয়ে কার্যকরী তোমার জন্য হতে পারে। সো তোমাদের মতামত তোমরা জানাতে পারো। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।